জনম দুঃখিনী মা, কলিজার টুকরা মা জমিনের মধ্যে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম এসে মার কাছে দাঁড়াইলেন, দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা জননী আর দুনিয়ার মধ্যে নাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনি তো আমাকে ক্ষমতা দিছেন, মরার আর জিন্দা বানানোর ক্ষমতা দিছ গো আল্লাহ। একবার আমার মাকে জিগাইতে চাই, মায়ের সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে, আজরাইলের ব্যবহারটা কেমন হয়েছে জানতে চায়। রব্বুল আলামিনের কাছে হুকুম নিয়া মা মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম উঠে বসলেন, হাতের মধ্যে দেখে ফল। ডাক দিয়ে বলে, বাবা ফল আনছো কিনি? কয়, মাগো আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, মাগো তোমার আর দুনিয়ার কোন জিন্দেগি শেষ হয়ে গেছে গো মা, দুনিয়ার সব ফলমূল বন্ধ। মাগো আমি জানতে চাই তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে, আমি জানতে চাই। ঈসা নবীর মা ডাক দিয়ে বলে, বাবা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, মালাকুল মউত আমারে জানটা যখন নিছে রে, আমার মন বলে আমার সমস্ত গায়ের চামড়াটা ছিঁড়ে লয়ে গেছে, জীবিত মানুষের কলিজাটা টানতে ছিঁড়ে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কবর গোরস্থান দিয়ে যাইতেছিলেন বাবা, হঠাৎ করে দেখে এক কবরের পাশে একজন যুবক কান্নাকাটি করে। শুধু বনি ইসরাইল লোকদেরকে বোঝানোর জন্য আলোচনা টানছে, মুসলমান শুনে নাও। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো? ওই গোরস্থানের পাশে বসে বসে কেন কান্দো? যুবক বলে, কে গো তুমি? বলে, আমি হলাম ঈসা নবী। বলে, আমি কান্দি, কিছুদিন আগে আমার বিবি মারা গেছে। সেই বিবি, আমি বিবির এত ভালোবাসতাম, বিবির আমি এত মায়া করতাম, বিবির আমি এত পছন্দ করতাম। আমার বউ মারা গেছে, এই জন্য আমি কবরের পাশে বসে বসে কান্দি। হয় আল্লাহ আমার বউডারে ফেরত দেবে, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যাবে। কান্নার ভাব দেখছেন? বদমাইশে কাঁদতেছে, আমি বউডারে খুব ভালোবাসতাম। শুধু মানুষকে বুঝানোর জন্য আলোচনাটা খেয়াল করবেন। হ্যাঁ নবী ঈসা, হয় আমারে বলেন আমার আল্লাহ যেন নিয়ে যায়, না হলে আমার বিবির জন্য ফেরত দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক যাও, বাড়ি চলে যাও, পৃথিবীর মধ্যে কেউ চিরদিন বাঁচবে না, চলে যাও, তুমি আর কান্নাকাটি করো না। বলে, হুজুর আমার বিবিরে আমি প্রচন্ড ভালোবাসতাম, বড় মায়া করতাম, বিবিরে ছাড়া আমি কেমনে যাব? বিবিরে ছাড়া আমি ভালো লাগে না, যাইতে পারি না। বলে, বাবারে তোমার কবর কোন, তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওইটা। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বলে, কে শুয়ে আছো? কবর ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসলে একজন যুবক, তার গায়ের মধ্যে আগুন লাগানো, সমস্ত গায়ের মধ্যে আগুন। ও মুসলমান শুনে নাও, আগুনের সাপ জড়ায়া রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই ওই যুবক চিনে ফেলছে, সঙ্গে সঙ্গে পড়ে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে দেখে যখন চিনতে পেরেছে, কালেমা পড়ছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দিয়া আগুনের জাহান্নাম, আগুন যে মুসলমান জাহান্নামের আগুনগুলো তারা লিবাইয়া দিছে। আমার বাবারা আমার, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক এ দেখি একটা পুরুষ মানুষ, তুমি বললে মেয়ে, তোমার বিবি? বলে, হুজুর উঠানোর পাশের কবরটা। আমার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক তুমি শুয়ে যাও। যুবক বলে, হুজুর আমি দীর্ঘদিন কবরের মধ্যে আছি, জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে, আমি কবরে বড় মুশকিলের মধ্যে ছিলাম নবী গো। দুনিয়ার মধ্যে আমি দাওয়াত পেয়েছিলাম, ইমানের দাওয়াত, কিন্তু গ্রহণ করি নাই, আমি ঈমান আনি নাই।
দুনিয়ার মধ্যে আমল করি নাই গো নবী। আজকে আপনাকে চিনার সঙ্গে সঙ্গে আমি ঈমান এনে ফেলেছি। রব্বুল আলামিন আমাকে মাফ করে দিছে। রব্বুল আলামিন দয়ার সাগর সঙ্গে সঙ্গে আমারে ক্ষমা করে দিছে। ঈসা নবী কয় তুমি শুয়ে যাও। উনি কালেমা পড়তে পড়তে শুয়ে পড়েন কবরের মধ্যে। এবার পাশের কবরটা ডাক দিছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা সুন্দরী নারী বাইর হয়ে গেছে। কারণ ওই সুন্দরী নারী ছিল ঈমানদার। আল্লাহ মৃত্যুর পরে তারে জান্নাতি দিয়ে দিয়েছে। যুবক ভাইরা আমার বলে, ও যুবক, এই মেয়েটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। তুমি যাও, তোমার বিবিরে নিয়ে চলে যাও। এ মুসলমান শোনো না, শুধু বনি ইসরাইল মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটা তৎকালীন জামানার মধ্যে মুসলমান আমি আপনাদেরকে বলে যাই। এবার বিবিকে নিয়ে বাড়ি গেলেন, যা বিবিরে ডাক দে, কয় বিবিরে তোমারে হারায়া এই একটা দিন আমি ঘরে মাথা দিই না, তোমার জন্য শুধু গোরস্থানে বয়া বয়া কান্দিরে বিবি। বিবিরে তুমি আসো, তুমি আমারে ঘুম পাড়ায় দাও, অনেকদিন ঘুমায় না। বিবির উরতের পর মাথা দিয়ে ঘুমায় পড়েন। ওই রাস্তা দিয়ে যাইতেছিল ওই দেশের প্রেসিডেন্টের সন্তান, রাজার ছেলে যাইতেছিল। সুন্দরী মহিলাকে দেখে ঘোড়া নিয়ে ভিতরে ঢুকে মেয়েটাকে নিয়ে চলে গেলেন ওখান থেকে। যুবকের গম ভাঙলো, গম ভাঙ্গিয়া দেখে রে বিবি নাই। বিবি তো সব জায়গা ঘুরিয়া ঘুরিয়া খুঁজলেন, কোথাও পাইলেন না। অবশেষে ফিরে এসে দেখে ঘোড়ার ছাপ রয়েছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যা দেখে রে রাজার সন্তানের সঙ্গে বিবি রঙ্গবেলায় মেতে আসে। ডাকতে বলে, বিবি রে তুমি আমার বিবি? রাজা কয়, রাজার ছেলে ডাকতে করে, ওই মেয়ে তোমারে বিবি বলে ডাক দেয়। ওই যুবকটা দাবি করে তোমাকে বউ বলে। আমি ওরে চিনি না, ওকে চিনি না, ওকে আমি চিনি না। মুসলমান তখন কি করলেন? রাজার ছেলে তরবারি দিয়া যুবককে কতল করলেন এবং মহিলাটা ঈমান হারা হয়ে গেলেন, যুবকটা ঈমান হারা হয়ে গেলেন। মুসলমান ইয়া দ্বারা বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মা, এই দুনিয়াটা একটা সুন্দরী নারী। যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, এই দুনিয়ার রংমালা রং তামাশার মধ্যে পড়ে যাবে, এই দুনিয়া যাদেরকে গিরাস করে ফেলবে, পরকাল তাদের জন্য হারাম হয়ে যাবে, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত মুখী হও, কবরমুখী হও যদি বাঁচতে চাও। মুসলমান শোনো, দুনিয়াটা একটা সুন্দরী নারী। এই দুনিয়ার প্রেমে যারাই পড়ছে, দুনিয়া থেকে ঈমান হারা হয়ে মরছে। ধরে বলেন ঠিক কিনা? এই মরণের পেয়ালা পান করতে হবে গো। 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। জোরে জোরে বলেন আল্লাহ। 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। অনেকে মনে করেন আগুন দিয়া পুড়ায়া দিলে বুঝি মামলা শেষ, পানিতে ডুবে মারা গেছে বুঝি মামলা শেষ, হাঙ্গর কুমিরে খেয়েছে আপনার জিন্দেগি শেষ। না রে বাজান না, আপনার আমার বডি বানাইতে, দেহখানা বানাইতে আমার রব্বে কারিমের সেকেন্ড লাগে না, সময় লাগে না, শুধু কুন আর ফায়াকুন। ও মুসলমান শোনো, বাইর হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুসলমান। এ বাবারা দিলের কান্ডা লাগা শোনো, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। এই মৃত্যু নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা কেটে যাবে। এত আলোচনা করলে আপনাদের লস হবে, অনেক লম্বা আলোচনা। একটু জাফর নদীকে আমার যাইতে হবে। রব্বুল আলামিন আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে বান্দা, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব। কত মানুষের জমিন ফাঁকি দাও, কত মানুষের জমি জমালে খানাও,
কত মানুষেরকে ফাঁকি দাও, কত মানুষকে ঠগাও, পরের ফসল খাওয়াও, পরের জমি দখল করে নাও। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের পানিগুলো পোড়াইয়া আমি ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে শুনেছি মুসলমান শোনো, এ মুসলমান এই চয়রার জমিনটা পানির নিচেই থাকে গো, প্রায় 6 মাস পানির নিচেই থাকে। এই পানিগুলো কোথায় যায়? আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, বান্দা মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কোথায় এত মস্তানি? কোথায়? কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? বিশ্বাস হয় কার কার? বিশ্বাস হয়? সবকিছু শেষ করে দিব আল্লাহ, বিশ্বাস হয় না? অনেকে হাত উঠায়নি, তার মানে সন্দেহ। সন্দেহ আছে? এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলে বান্দা কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে আমি বলি বান্দা কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য এত মস্তানি করো, কার জন্য এত ক্ষমতার দাপট দেখাও, এই চেয়ারের জন্য কতই না মস্তানি করলা, এই দুনিয়ার সম্পদের জন্য কতই মস্তানি করলা। এই দুনিয়ার সম্পদ খাবে পোকে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। চেয়ারে বইয়া সুদ খাও, ঘুষ খাও। ও যুবক, এর মনে পড়ে গেল দুনিয়াটা যে একটা মুসাফির খানা, কেন তোমাদের মনে হয় না গো? রাসূল বলছে বালহুয়া কিলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সুদের কারবার করে মজা লাগে, সুদের কারবার করে মজা লাগে। মানুষ ওজনে কম দেয় মজা লাগে, কারণ দুনিয়ার মধ্যে হাসিল করে সন্তান সুদ ঘুষ খায়, উৎসাহিত দেয়, জিনা ব্যভিচার করে উৎসাহিত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শুনে নাও, তোমাদের জন্য রাখছে একটা জায়গা, এই জায়গাটা মনে রাখবা। আল্লাহ বলো ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতের বাগানে যখন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে বাড়ি থেকে নিয়ত করেছে কোথায়? ওই না চয়রা কবরস্থানের মাহফিলে যাব। শুধু নিয়ত করে ঘর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহ প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে ও বান্দা, আল্লাহ আপনাকে কত ভালোবাসে। রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো প্রতিটা কদমে কদমে মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজের কথা বললে মুসলমান বড্ড কষ্ট হয়,
কারণ আমাদের মধ্যে নামাজে এমন অলসতা দেখা দিছে, এখন নামাজ কেউ পড়ি, কেউ পড়তেছি না, কেউ ছাড়ছি, কেউ ধরছি। আসলে নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। এ মুসলমান শুনে নাও, আজকে নামাজ ছেড়ে দিছো কবিরা গুনাহ। ও যুবক, দেলের কান্ডা লাগান শোনো, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে যারা বাজারে ঘোরাফেরা করে, মুসলমান শুনে নাও, আমার বাদানেরা শুনে নাও, আজকে সবাই কিন্তু গুনার মধ্যে আছি। কারণ বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এ মুসলমান শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে যাদেরকে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে যারা বাজার ঘাটে ঘোরাফেরা করি, খোলা মেলা ঘোরাফেরা করি, আজকে যদি এই পর্দার বিধানের ওয়াজ করি, বাংলাদেশে অধিকাংশ আলেমের চাকরি চলে যায়, অধিকাংশ আলেম কষ্ট পায়, অনেক ইমাম সাহেব কষ্ট পায়। এ মুসলমান, যেহেতু বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এদেশ ইসলামের বিধান মানতে হবে। নামাজ যেমন ফরজ, তো মুসলমান তো এই দুনিয়ার মধ্যে পর্দাও তেমনি ফরজ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে এত ত্রুটি দেখতেছি না মুসলমান, নামাজওয়ালা শতা, পর্দাওয়ালা শতা। এই জন্য আমি বলি, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নেই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই। ও মুসলমান, দাদা জিন্দা, নাতি নাই, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ, আর মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 1 নম্বরই হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। জোরে বলো আল্লাহু আকবার। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। যেহেতু কবরস্থানের মাহফিল, একটু আলোচনা করে তারপরে আমি মূল ধারায় যাব। ও যুবক, আর মরণের কোন আপটুডুয়া চলে না, আপটুডুয়া জুনায়। কোরআনের ভাষায় আমরা জানি মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াতের মধ্যে একটা আয়াত রয়েছে যেটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। কুল্লু নাফসিন, পারেন তো? এর অর্থ কি? কথা হয় না, খালি মানুষের, সমস্ত প্রাণীর মৃত্যু সাথ। মৃত্যু নাই কার? জোরে বলেন, মৃত্যু নাই কার? স্রষ্টার মৃত্যু আছে, সমস্ত মাখলুকাতের, সমস্ত মাখলুকাত মৃত্যুবরণ করবে, স্রষ্টার মৃত্যুবরণ নাই। আমার ভাই একটা গজল গাইলেন, এটা মনে পড়ে গেল। রাসূল বলে, মেরকাত, সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাব মিলায়া নিবেন, নাম্বার বললাম, পৃষ্ঠাগুলো গুনে নিবেন। রাসূল বলে, আলা সাবধান, ইন্না, নিশ্চয়, আলা ইন্নাল্লাহ, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর প্রিয় আশিক বান্দা যিনি হয়, লা নাই মউত শব্দের অর্থ মৃত্যু। আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আমার রাসূল বলে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সবার মুসলমান এই কবর জিন্দেগিটা কারোর হবে দুঃখময়, কারোর হবে আরামদায়ক। এই জন্য আল্লাহর গোলাম যদি হতে পারো রে মুসলমান, রব্বুল আলামিন তোমার এই কবরের মধ্যে শান্তিতে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি, মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান শোনো, মৃত্যুর কথা বলতে গেলে কথাটা এসে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া
উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে যারা ও মুসলমান জিহ্বাটা যাদের বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় গো, এদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের মুসলমান কাপন পরাইলা, ওই মৃত্যুর সময় যা দেখছি ও মুসলমান, মরণের পরে যা দেখছো পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিচ্ছে। এদের এই কত কঠিন মৃত্যুটা রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে জোরে বলেন আমিন। সবাই তো এই দেশের যাত্রী ও বাজানেরা, দিলের কান্ডা লাগাও শোনো। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, এই মরণের কোনো ওষুধ নাই, এই মরণের কোনো ডাক্তার নাই, এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাক দিয়ে বলে, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা, মন চাই কিছু ফল খাইতে গো, আমার জন্য কিছু ফলের সন্ধান করো। ঈসা আলাইহিস সালাম ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন, আর মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। মরিয়মকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে, মরিয়ম রে, আমি হলাম আজরাইল, আপনার কাছে হাজির হয়ে গেছি, এখনই আপনার রূহটা বাইর হয়ে যাবে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, ও আজরাইল, একটু অপেক্ষা করো গো, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম উনি গেছে বাজারে, ফলের সন্ধানে গেছে, যার বাবা নাই, আমার কলিজার টুকরার বাবা নাই, আমি মা জননী সন্তানকে একটু বুঝতে যাই, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দে বলে, মরিয়ম, এই সময়টা তো আমি আপনাকে দিতে পারবো না, কারণ রব্বুল আলামিন যখনই আপনাকে নেওয়ার হুকুম দিছে তখনই আমি আসছি, সুতরাং রব্বে কারীমের হুকুম ছাড়া আমি আপনাকে সময় দিতে পারবো না, আর দেওয়া সম্ভব নয়, মৃত্যুর জন্য প্রস্তুতি হও, তাড়াতাড়ি যাও, দেরি করো না, আমার ইশারে জানায় দাও তার মার মৃত্যুটা কেমনে হয়েছে, জানাই দিয়ে আসো। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। ভাই জিবরিল, জিবরিল রে, আজরাইল রে, আগে জানতে চাই আমার মায়ের রূহটা কেমনে বাইর হয়েছে, জানতে চাই। ঈসা আলাইহিস সালামকে ডাক দে বলে, নবী ঈসা গো, আপনি তো জানেন আমি দুনিয়ার মধ্যে সব রূহ বাইর করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ঈমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আর বেঈমান মুনাফিকদের জানটা আমি বাইর করি। ওই আরশে থাকিয়া এমন একটা চিৎকার দিই যে চিৎকারে তার নাক কান মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, অনেক কষ্ট দিয়ে আমি মৃত্যু দিই, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আর আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, সারা পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়,
একটু পালু গড়িয়ে পড়বে না জমিনের মধ্যে। আজরাইল ডাকতে বলে নবী ঈসা রে, আপনার মায়ের রূপটা বাইর করেছি, যেমন সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায়, এই রূপ আপনার মায়ের রূপটা বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ঈসা নবীর মা একটা চিৎকার মেরে কয়, বাবা ঈসা রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়। ঈসা নবীর মা জাগে দিয়ে বলে, রব্বে কারীম, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় না, তোমার আজরাইল যাদেরকে জোর করে জানটা ছিনিয়ে নিয়ে যায়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কবরে যেদিন শোয়া দিবে রে বান্দা, ও যুবক, কবরে যেদিন শোয়া দিবে, সবাই জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, সবাই জানি নামটা কি, নামটা সবাই জানি মুনকার নাকির। বাবারে, মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নোমান ফেরেশতা কবরে আইয়া ডাকতে বলে, বান্দা ওঠো। বান্দা উঠবে, লাফ দিয়া উঠবে, বল বান্দাই নাও, রব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিলেন, আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে, আমি নোমান ফেরেশতা তোমার কবরে হাজির। ও বান্দা, তোমার রূহটা পৌঁছে দিলাম কবরে, এখনই তুমি এই নাও। দুজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে নিয়োজিত ছিল, কেরামান কাতিবিন, দুজন ফেরেশতা। ইরা যে আমল নামাটা লিখে রাখছে রে বান্দা, এই আমল দুটে নোমান ফেরেশতার হাতের মধ্যে দুইখানা কাগজ থাকবে, দুইখানা চিঠি থাকবে। একখানা চিঠি ভালো আমল, একটা হলো বদ আমল রে বান্দা তোর জিন্দেগি। ডাক দে বলে, বান্দা ওঠো। বান্দা যখন উঠবে, রুইটা বলবে, বান্দাই নাও, তোমার আমল নামাটা নাও। বান্দা আমল নামাটা হাতের মধ্যে নিয়ে দেখবে 40 বছর 50 বছর কত নামাজ পড়ছি, কত কোরআনের মাহফিলে বসছি, কত জিকির করছি, কত বন্দেগি করছি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছি, ইসলামের দাওয়াত দিছি রে মুসলমান। বান্দা বড় খুশি হয়ে যাবে, বলে, বান্দা যার যার আমল নামা তার লেখা লাগবে রে মুসলমান। ওই দিন টিপসই চলবে না, বলা যাবে না আমি মূর্খ লিখতে পারি না, টিপসই চলবে না রে বান্দা, যার যার আমল নামা তার লেখা লাগবে রে বান্দা। ওদিন কোন টিপসই চলবে না, সুপারিশ চলবে না। ওদিন যার যার কবরে যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কেরামান কাতিবিন যা লিখে রাখছে, এটা আপনার কাছে পেশ করা হবে। এই নাও, এই যে কবরে যারা শুয়ে আছে, এদের অবস্থা এরকম হবে, আপনারও একই অবস্থা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক দে বল বান্দা, ডাক দে বল ফেরেশতারা রে, আমি লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই হাত দেয়ার ঘুষ নিস না, এই হাত দেয়ার সুদের টাকা ধরিস না। ও যুবক, এই হাত দেয়ার গাঁজা ধরিস না, মদ ধরিস না। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে মুসলমান কি হবে? এই শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ও যুবক, তোদের পায়া ধরে বলে যায়, এই হাত দিয়ে কতই না কত আইনজীবী কত বেঅন্যায় ভাবে লেখলো রে মুসলমান, কত নির্দোষের দোষী বানাইয়া ফাঁসির মঞ্চে দিয়া ফাঁসির রায় দিয়া দিছে অনেক বিচারক বাবারা, কত উকিল মিথ্যা নোটিশ দিয়া মিথ্যা মামলা লেখিয়া এই হাত দিয়া এই বা কলম দিয়া লেখিয়া রে বান্দা কত মিথ্যা আসামি বানাইয়া জেলের ভাত খাওয়াইলা। আল্লাহর কসম করে বলে শুনে নাও, এই হাতটা তোমার ডান হাতের
শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ওদিন লেখা লাগবে তোমার আমার নামারে বান্দা। বান্দা লেখা ডাক দিবাল, বান্দা লেখা বল ফেরেশতারা রে, আমি কলম পাইলাম, আমি কালি পাবো কইরা। বলে বান্দা কালি তোমার মুখের থুতু মোবারক, প্রত্যেকটা মানুষের থুতু মোবারক হবে কালি। আমি তোদের পায়ে ধরে বলে যায় বাজানরা আমার, এই সয়রার জমিনে যত যুবক আছেন, যুবতী আছেন, যুবক মুরব্বিদ আছেন যারা, আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় বাবারে তোদের এই মুখের মধ্যে আস্তিকার গাঁজা দিস না, মদ দিস না। এই মুখের মধ্যে তোরা মদ গাঁজা দিস না। এই মুখের মধ্যে যুবকরা এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, এই মুখটা দিয়ে কাউরে কষ্ট দিস না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না রে যুবক। এই মুখের মধ্যে আর ইয়াবা দিস না, মাদক সেবন করিস না। মুখের থুতু মুবারক হবে কালি, মুখটা পবিত্র রাখ। এই মুখ দিয়ে কোরআন পড়, এই মুখ দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখ দিয়ে মুসলমান দুরূদ পড়, এই মুখ দিয়ে আব্বা মারে ডাক, আপনজনদের ডাক, সালাম দে মানুষের। এই মুখটা তোরা করে মুসলমান। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরের আযাব। আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। যদি এখনো আপনাদের বিশ্বাস না হয় যে কবরে আযাব হয়, আপনার মতো মুনাফিকের সামনে আলোচনা করার না করা সমান কথা। কবরে আযাব হয় বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, তাহলে কবরে সামিয়ানা গোছানো লাগবে কি লাগবে না? ওই যে কবরের জায়গা ভালো না, আহা গজলটা গায়া দিছে, আহা কবর জায়গা ভালো না, কবরে আমল দিয়ে সাজাইতে হবে, না হলে জায়গাটা খুব ভয়ঙ্কর। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদেরকে বইলা যাই যুবক বাবারা, শোনো গো, যখন আপনাকে রেখে দিবে রে মুসলমান, এবার আপনারা লেখাপড় নোমান ফেরেশতা কবর থেকে বিদায় হয়ে যাবে। এরপরে ঢুকবে মুসলমান মুনকার নেকির। কবরে দেখবে আপনার অবস্থা ভালো না, আপনার বদ আমল বেশি, নেক আমল কম। জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো কবরে আসবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের শাস্তি গুলো কবরে শুইয়া শুইয়া ভোগ করবা। আর কবরে কোনো সকাল নাই, কবরে কোনো বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত। এই শাস্তির মধ্যে থাকতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, যে কথাগুলো আমি আপনাদেরকে জানা দিয়ে যাই, একটু দিলের কান্ডা লাগান শুনবেন। এবার আপনার ওই কবরটা যখন আবার যদি ভালো আমল করেন, জান্নাত থেকে একটা দরজা পর্যন্ত, কবর পর্যন্ত, ওই জান্নাতি হাওয়া পাবেন, কবরের শান্তির মধ্যে থাকবেন। আপনারা কি চান কি কবরের শান্তির মধ্যে থাকেন? কবরের শান্তিও কে কে চান? কবরে শান্তি থাক, কবরে আযাব হবে না, কবরে গজব হবে না, কবরে সাপ বিচ্ছু আসবে না, কবরের ভিতরে আরামে থাকতে চান সবাই? জোরে বলেন ঠিক কিনা? তাহলে কবরের আমলগুলো করা লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে আমলগুলো করা লাগবে কি লাগবে না? এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, নামাজ, 2 নাম্বার, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। ঈমান যেটা কালেমা বলতেছিলাম, 1 নাম্বার মুসলমানদের কয়টা স্তম্ভ, কয়টা খুঁটি? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা?
এক নাম্বার কি? এক নাম্বার কি? কালেমা। এক নাম্বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে প্রত্যেকেরই একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উনিও কয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা দেবতা পূজা করি, যারা মুসলমান শুনে না মূর্তি পূজারি করি, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজারি করি, যারা দুনিয়ার মধ্যে দেবদেবীর পূজা করি, আল্লাহ কয় হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ একজন। এই আসমান জমিনের মধ্যে কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ এক, আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই সারা পৃথিবী তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষ নয়। ঠিক কি না? মানুষ তো একজনের একজন ওসিলা থাকে, মুখাপেক্ষী থাকে। আল্লাহ কার মুখাপেক্ষী? কথা কেন? আপনার আপনার কার? আল্লাহ কারোর মুখাপেক্ষী নাই, আমরা তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, মনে রাখবা গো, সংক্ষিপ্ত আলোচনা করে আসি। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান। সবাই বলি কিয়ামত হবে, কিয়ামতের আগে 10টা আলামত হবে, মোট 70টা আলামত হবে। এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন বাকি আছে কিছু, এগুলো আমাদের জানার দরকার। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প মুসলমান এইটা কিয়ামতের আলামত করতে যাইয়া অনেকগুলো কিতাব থেকে আলোচনাগুলো নেওয়া লাগবে। অগত্যা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে, সীমিত আকারে একটু বোঝায় দিয়ে যাব, মনে দিল লাগায় শুনবেন। এখন কিন্তু চারিদিকে একটা চিন্তা ভাবনা যা দেখতেছেন বাবা, অধিকাংশ কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজিদ মজুদের আগমন। ইমাম মেহেদী আলাইহিস সালাম 1 নম্বর ইমাম। মুসলমান শোনো, সর্বপ্রথম কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমান বিজয় লাভ করবে। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হবে, মুসলমান জাতি সেদিন বিজয় উল্লাস করবে। সেদিন আর বেশি দূরে নয়, সময়ের ব্যাপারে মুসলমান যেমন পূর্ব দিকে সূর্যোদয় হয় যেমন চিরন্তর সত্য, পশ্চিমে অস্ত যায় যেমন সত্য। সারা বিশ্বের মুখে ইসলাম রাষ্ট্র কায়েম হবে, সারা বিশ্বের মানুষ ইসলামের পতাকা পথ করে উড়াইবে, এটাও চিরন্তর সত্য। সময়ের ব্যাপারে জোরে বলেন ঠিক কিনা? ইসলামী মাহফিল কাউকে আঘাত করতে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। কথাগুলো খুব খেয়াল করতে হবে, এর ভিতরে সব ওয়াজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমান বিজয় উল্লাস করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না। বাংলাদেশের কোন পীর যদি ইমাম মেহেদী দাবি করে, তার জুতাতে পিটাইলে নেকি হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো পীর সাহেব বলে আমি ইমাম মেহেদী, ওর জুতা দিয়ে পিটাইবেন, আপনার সওয়াব হবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলার জমিনে কোনো পীরের কাছে আসব না। এ মুসলমান ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। আজকে বাংলাদেশে পীড়াইটা আস্তানার মধ্যে ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। ভণ্ড মুসলমান ঈসা আলাইহিস সালাম
ইসলাম এসে গেছে, ভণ্ড নবীর আগমন, অসংখ্য ভণ্ডদের আবির্ভাব সমাজের মধ্যে শুরু হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে জন্মগ্রহণ করবে না। যদি কোনো ভণ্ড বলে যে ইমাম মেহেদী আমার দেশে কয়েকটা পীরের দরবারে, আমি মনে করি এদেরকে জুতা দিয়া পিটাইলেও সব হইব না গুনাহ হইব। কথা কয় না? ইমাম মেহেদীর আব্বার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। যখন মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, মদিনার বুকে পাপে মুসলমান মক্কা নগরে এত পাপ এত জুলুম নেমে আসবে, এ তো পাপই দেখেন নাই রে বাবা। মুসলমানদের রক্তের হোলি খেলা হবে, মুসলমানদের রক্তের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে, সারা পৃথিবীর মুনাফিকরা মুসলমানদের নির্যাতন করবে, আর মুসলমানদের মধ্যেও কিছু মুনাফিকেরা তারা ওদের সঙ্গে হাত মিলাইবে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্নাতুল ঈমান আনসে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক মানুষের মধ্যে আছে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান যুগে অসংখ্য মুনাফিক ইসলাম ধর্ম কবুল করার পর কয় মুসলমানদের ধর্ম ভালো লাগে না। যারা বলেন ঠিক কিনা? হিন্দুরাই বালা, তোরে বারণ করছে কিনা চলে যা হিন্দু ধর্ম কবুল কর, তোরে কি ঠেকাইছে কেউ? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহর লস হইব? কথা কয় না কেন? এই পিছনের ভাইয়ের আল্লাহর লস হইব? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলামি করে আল্লাহর লাভ হইব? তা আপনার আমার লস হইব। মুনাফিকেরা কয় কি? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করার পর 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবেন। এটা আমাদের জানার দরকার। খালি আলেমরা এসে কয় কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত কাছায় আসছে, খালি ভয় দেখাও। বাবা দিলের কান্ডা লাগায় শুনে নাও। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে 40 বছর বয়স হবে তখন মক্কা নগরে এত পরিমাণ পাপ হবে, জিনার পরিমাণ বেড়ে যাবে, এত পরিমাণ ঘুষখোর বাড়বে, জিনাখোর বাড়বে, নারীখোর বাড়বে। এটার বুঝতে বাকি নাই। বর্তমান বাংলাদেশ থেকে যদি একটা কালো মেয়েও সৌদি যায়, তারা সিঙ্গল গেলে ডবল হইয়া দেশে ফেরে। জোরে বলেন ঠিক কিনা? ওরা নারী খোদা এমন ভাবে ওদের তৃষ্ণা। সৌদি আরবে জিনার পাপ নামবে। সৌদি আরব মুসলমানদের জন্য আমাদের মডেল না। যদি কয় সৌদি সৌদি, মদিনা মদিনা কয়ে ফালাফালি করে কিছু বেঈমানেরা। মদিনা শরীফে এমন পরিমাণ পাপ চলবে, এমন পরিমাণ জিনা হবে গো, শুনলে কষ্ট পাবা। সৌদি আরবে মুসলমান মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। গত 2 বছর আগে সৌদিয়ান মেয়েরা রাস্তায় নেমেছে, আমরা সিনেমার হল চাই, সিনেমার হল চাই। তখন মুসলমান বাংলাদেশের সিনেমা বন্ধ হয় আর সৌদি আরবে সিনেমার হল ভিত্তি স্থাপন হয়। এ দ্বারা বোঝা যায় আমাদের মধ্যে বিপদ বড় ঘনিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক একটু খেয়াল কর, এখনো তো ঘুমায় আসস, জাগ, আর ঘুমানোর সময় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিনা ব্যভিচার বেড়ে যাবে গো, অন্ধকার নেমে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তো গণাগমন করবে। নবীজি বলছে ইমাম মেহেদীর পরিচয়টা, তার নাম থাকবে মোহাম্মদ। তার নাম থাকবে কি? মোহাম্মদ। তার নাম, তার দেখতে শুনতে মাঝারি বর্ণে মানুষটা হবে, মাথার চুলগুলো কোকড়ানো মোকড়ানো হবে। কথা যখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তোতলা। যখন কথা বলতে যাবে তখন কথা বেঁধে যাবে, উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা আর একটা উপায়। নবী বলছে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আলোচনা করতে যাবে তখন মুখে জড়তা এসে যাবে, তখন নিজের উরতের মধ্যে নিজে জোরে জোরে থাবা মারবে। মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে
গভীর রাত্রে রওনা দিবে, পালায়ন করবে। হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম ওলামার সঙ্গে দেখা হয়ে যাবে, হক্কানি আলেম ওলামার সঙ্গে দেখা হয়ে যাবে। তখন তারা দেখেই চিনে ফেলবে, বলবে আপনি বুঝি সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম? বলবে না, আমার নাম ইমাম মেহেদী নয়, আমার নাম মুহাম্মদ। মুসলমান তখন সবাই যখন চিনে ফেলবে, তার গঠন নবীজি বলে গেছেন কিরকম চেহারা হবে, কেমন তার বর্ণ হবে, কেমন তার চলাফেরা হবে। তার বুড়ুটা হবে টানা বুড়ু, কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, সিনাটা হবে সিংহ পুরুষের মতো। পৃথিবীর যুবকেরা শোনো, ইমাম মেহেদী আলাইহিস সালামের গঠনটা রাসূলুল্লাহ বলে গেছেন। মুসলমান শুনে নাও, এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলবে না আমি ইমাম মেহেদী নয়। উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন আসবে জনগণ তখন কানে শুনতে পারবে। জনগণ বলবে এই আওয়াজটা কে দিল? তখন ইমাম মেহেদী বলবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, আমি হলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার ওনার জবান দিয়ে যখন আলহামদুলিল্লাহ বাইর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রাচীরগুলো ভেঙে পড়ে যাবে। এই প্রাণীগুলো দুনিয়ার মধ্যে আগমন করবে। মানুষের জীবনের পদ্মা, মেঘনা, যমুনার সব পানিগুলো খেয়ে ফেলবে। মানুষগুলো বড় হাহাকার হয়ে যাবে। বড় শোনে না আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার কি করবে? দৌড়ায়া যাবে হযরত মুসলমান শুনে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে মানুষ দৌড়ায়া যাবে, দোয়া করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায়া দোয়া করবে। মানুষ বিপদে পড়ে আলেমদের কাছে যায়, বিপদে পড়ে হুজুরের কাছে যায়। বিপদের আগে হুজুর ছেড়ে না, যখন হুজুরের কাছে যায় বিপদে পড়ে পায়ে ধরে। জোরে বলেন ঠিক কিনা? এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়, বিপদের আগে ফিরে আয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। একটা প্রাণী আসবে, সেই প্রাণী বিশেষ জাতীয় প্রাণী। এই প্রাণী গায়ের মধ্যে পড়লে ক্যান্সার ধারণ হবে, প্রাণীগুলো মারা যাবে। এই দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। এবার আবার যাবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আবার মুসলমান একটা কাক জাতীয় প্রাণী আসবে। এটা গোশতগুলো ঠোকায় ঠোকায় খেয়ে ফেলবে। এবার হাড্ডি পড়ে থাকবে। এবার আবার দোয়া করবে। তখন এত জোরে একটা দিন রাত 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। এই বৃষ্টিটা আবার পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর সমস্ত বড় বড় সাগরগুলো আবার পানিতে ভরপুর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে শান্তি নেমে আসবে। আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এই মানুষগুলোর মধ্যে যুবক দিলের কান্ডা লাগা শোনো, এমন সময় ঈসা আলাইহিস সালাম আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পর মুসলমান তিনটা ভূমিকম্প হবে। ও মুসলমান শোনো, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, তিনটা ভূমিকম্প হবে। মানুষগুলো মুসলমান একটা কি হবে, একদিন এক রাত বিশাল একটা কুয়াশা পড়বে, এই কালো ধোঁয়া পড়বে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। ইমানদারের নাক মুখ দিয়ে রক্ত পানি বাইর হবে, আর বেঈমানদের একটা সিদরা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমান গুলো মারা যাবে, ইমানদার গুলো ঠান্ডা জড়িত রোগ হবে। রে মুসলমান শুনে যাও, মুসলমানের মধ্যে খালেদ দাজ্জালের আগমন ঘটবে। অনেক লম্বা আলোচনা বলতেছিলাম, এত কিছু বলার সম্ভব নয়। এটাকে নিয়ে কিয়ামত সম্পর্কে আলোচনা করতে হলে আমাকে নিম্নতরে 3 ঘন্টা, 3.5-4 ঘন্টা আলোচনা করা লাগবে। তাহলে একটা বিষয়ের উপর আমি বলতে পারবো। এত সংক্ষিপ্ত সময় এত বড় লম্বা আলোচনা করা সম্ভব নয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুজন মিলিয়ে খালেদ দাজ্জালকে দাবড় শুরু করবে। খালেদ দাজ্জাল থাকবে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে, বেশি দিন। কারণ অবাসান পৃথিবীর মধ্যে যত লম্বা বা ততই ফাঁস করে মরবা, সময় কিন্তু বেশি না। হক পথে চলো ভাই, যদি বাঁচতে চাও। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, খালেদ দাজ্জাল 40 দিন অল পৃথিবীর মধ্যে ঘায়ের করে ফেলবে, একদম পুরো দখলে নিয়ে চলে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তরবারি নিবে, তরবারি নিয়ে এমন দাবড় দিবে, এক দাবড়ে খালেদ দাজ্জালকে
ধরে হত্যা করবে। খানে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তোমাকে ঈমান হারা করে ফেলবে। মানুষগুলোর সামনে যাইয়া একটা যারা অস্বীকার করবে তাদের কাটবে, আবার তাদের জিন্দা করবে। মানুষগুলো দিকে ঝুঁকে যাবে। আমি আপনাদের অনুরোধ করব, লোভে পড়েন না, লোভে পড়েন না। কারণ রাসূলের সাহাবীরা যারা ছিল দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে, তারা দুনিয়ার মধ্যে কত মার খেয়েছে, কত লাঞ্ছনা পেয়েছে, কত গঞ্জনা, কত দুঃখ সয়েছে। শুধু রাসূলকে ভালোবেসে আল্লাহর পথে থাকার কারণে যুবক এই দুনিয়ার মধ্যে ভোগবিলাস ছেড়ে দাও। দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলো, শান্তি আসবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে হত্যা করবে। হত্যা করার পর ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে যাবে। মিশন শেষ হওয়ার পর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর যারা মদিনা গেছেন হজ করতে, রাসূলুল্লাহ রওজার পাশে একটা জায়গা আছে, ওখানেই পায়ের গোড়ে একটা জায়গা আছে, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের কবর হবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন মুসলমানদের মধ্যে, গোটা পৃথিবীর মুসলমান ঐক্যের মধ্যে চলে আসবে। অল পৃথিবীর মুসলমান তখন সবাই সব ছেড়ে দিবে, দেবতা পূজা ছেড়ে দিবে, মন্দিরে যা বন্ধ করে দিবে। তারা দুনিয়ার অন্য ভুল পথ থেকে ফিরে কোরআনের পথে তখন স্লোগান দেওয়া শুরু করবে। অল পৃথিবীর মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ও যুবক, তোকে দাবড়াইতেছে দুনিয়া, এমন ভাবে ধরছে দুনিয়া, ওই যে বাল্লুয়া কেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এইগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহকে পাইতে হলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপকষ্ট সহ্য করতে হবে, তবেই আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মুসলমান, ও ইমানদার মুসলমান, শুনে নাও, এখনো সময় আছে, ফিরে আয়। এখনো সময় আছে, ফিরে আয়। কারণ কবরে যেতে হবে। আল্লাহর পথে থাকো, দিনের পথে থাকো, দিন ইসলামের পথ বেছে নাও। কোরআনের পাখিগুলোর সম্মান করো, কোরআনকে সম্মান করো। এই দুনিয়ার মধ্যে আজ তরুণ সমাজ পারে এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, তরুণ সমাজ একমাত্র পারে প্রতিষ্ঠিত করতে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এমন জায়গা চলে গেছে, এখন কথা কইতে গেলে বাড়বে, খালি বাড়বে তাড়াতাড়ি। ওয়ালা আলি সাইয়্যিদিনা, জাগ জাগ মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। বলেন জাগ জাগ মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। চারিদিকে দিশে নারা ইহুদি সমাজ, করিতে চায় তারা ইসলামকে তছনছ। জাগো জাগো মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। কোরআন হাদিস তারা ছেড়ে দিছে, মন গড়া কিতাব তারা লেখে নিছে। এ ধারা পাবে না শান্তি পরপারে, মানতাই সকলে খোদার বিধান, মানতাই সকলে খোদার কোরআন। বলো জাগো 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 হে মুসলিম বাহিনী, ডুবে যায় ইসলামী পতাকা। বলো ডুবে যায় ইসলামী। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে লম্বা আলোচনা, যে কিয়ামতের আলামতের দিকে গেছি, এই অনেক লম্বা আলোচনা, এই যে থাকবে, কি রকম চালাবে, এই কোরআনের আইন চালু হবে তখন। সেই সময়ের আগে আমরা কোরআনটাকে ধরতে পারি, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই কোরআন মানবে যারা, ইমানি হালাতে তাদের জীবনটা গড়তে হবে। কারণ ইসলামী রাষ্ট্র আপনি বললেও হবে, না বললেও হবে, সময়ের ব্যবধান। তবে এমন নির্যাতিত, এমন নিপীড়িত হবেন, তখন কেঁদে লাভ হবে না, কেঁদে লাভ হবে না। এখনো সময় আছে। গোটা বিশ্বের মুসলমান, কার পাঞ্জাবি বড়, কার পাঞ্জাবি ছোট, কার টুপি লম্বা, কার টুপি গোল, কার পাগড়ি কত বড়, 7 হাত হবে না 8 হাত হবে, ছেড়ে দেন। ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে জিন্দা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আপনারা একটু জিকিরের তালে তালে যাবেন, ভিতরে ব্যাগ নিয়ে যাবে আমার ভাইয়েরা, আগে যে যা পারেন দয়া করে দিবেন, তারপর আলোচনা হবে। আলোচনা যেহেতু 12টা বাজতে চললো, আপনাদের সময় বেশি দিব না, ভিতরে যাবে আমার ভাইয়েরা ব্যাগ নিয়ে, একটু কালেকশনে বসেন বসেন আর একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাই জিকিরের তালে তালে দিবেন, সবাই যান ভিতরে যান। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, তুমি কাউকে বানাইলা নবীউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, অগণর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। দরকার ছিল আলোচনা করার, আপনার এগুলো দিলে তো আবার আমার বেজাল হবে, মেলা মানুষ সময় লাগবে। আল্লাহ সানা মন্ডল, আল্লাহ উনি 1 মণ ধান দিয়েছে, 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। এগুলো দিতে গেলে আগের বক্তব্য হয়েছিল, এটাই ভালো ছিল, আমি একটু আলোচনা করতাম আর একটু যুবকদের নিয়ে, কারণ যুব সমাজগুলোর দরকার ছিল আলোচনা করার। লা ইলাহা, যেহেতু উন্নয়ন প্রকল্পের মাহফিল, বাবা কেউ খালি হাতে ফেরাই দেবেন না, সকলের দিবেন। আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ শিরিনা খাতুন আল্লাহ উনি 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডানাতে আমলনামা দাও, ভাবে দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। আপনাদের পায়ে ধরে বলবো উঠাউটি করেন, আখেরি মুনাজাত করে যাবেন, দোয়াটা করে যাবেন। আপনার উঠাউটি করলে আমি কারে নিয়ে দোয়া করব? সবাই আমি তো ছেড়ে দিনে বাবা, আপনার সারাদিন শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক নেবেন না, পারিশ্রমিকটা নিয়ে দেন। কবরের ওয়াজ শুনলেন, কবরে যারা শুয়ে আছে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। আব্বুরে সবাই বসেন। লা ইলাহা, আল্লাহ লিটনা কন্দার মাবুদ গো, দয়া করে মায়া করে মৃত্যু ব্যক্তির জন্য তার পিতা মৃত্যুবরণ করেছে মাবুদ গো, আল্লাহ দয়া করে কবুল করো। 1500 টাকা নগদ দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে না তামলনামা দাও, অভাবের দরজা বন্ধ করে রিজকের দরজা খুলে দাও, না তামলনামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। মা বোনের আছেন, আপনার ব্যাগ গেছে দিয়ে দেন। যেহেতু উন্নয়ন প্রকল্পের মাহফিল, যদি 10টা টাকা আপনার এই গোরস্থানে যায়, কবরে জায়গা কিনা হবে, এরপর উন্নয়ন প্রকল্পের অনেক কাজ আছে। আপনার যদি কেউ পারেন 10 শতক জমি, 1 শতক জমি, কবর গোরস্থানের পাশে যদি কারো জমি থাকে, আপনার 1 শতক জমি দিয়ে যান, যে আমার জমিতে আমি ঘুমাবো। এ ভাই 3.5 হাত জায়গা, এটা নিয়ে যাবেন, আর কিছু নিবেন না। দুনিয়ায় ছেলে মেয়ে হট্টগোল করবে, আপনি জায়গা জমি দান করেন আল্লাহর রাস্তে, গোরস্থানে কেউ পারলে দান করেন। আল্লাহ দয়া করে কবুল করো আল্লাহ। আল্লাহ সিয়ামিয়া, আল্লাহ উনি আল্লাহ দয়া করে 200 টাকা 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। না তামলনামা দাও, ভাবে দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামলনামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি দয়া করে মায়া করে সাহেব মা সাহেব ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ ফুপার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফিরোজ মিয়া দোয়া চেয়েছে, 700 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। উমর আলী 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ দয়া করে কবুল করো। আল্লাহ নজদিবিয়া শেখ আল্লাহ 500 টাকা, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। না তামলনামা দিয়ে অবৈধ দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামলনামা দিয়ে একটা জান্নাত দান করে, জোরে বলেন আমিন। তামান্না